আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়াতে যত নেয়ামত রয়েছে, ঈমানের পরে সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা। আর ঈমানের মূল্য এটা তো নির্ধারণ করা কোনো দুনিয়ার বস্তুর সাথে মিল রেখে বলা যাবে না। কারণ ঈমান এমন এক জিনিস যার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে যাররা পরিমাণ ঈমান যদি কারো থাকে, যে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতেছিল, তো এক যাররা পরিমাণ ঈমান, যাররা বলা হয় একটি সরষাকে 70 ভাগের 1 ভাগ, অথবা যাররা এভাবে বলা যায় যে একটা ভিজা কাপড়কে জোরে যখন আছাড় দেওয়া হয়, তো এটা থেকে যে কুয়াশার মতো পানি কিছু সঞ্চার দেখা যায়, যে এটাকেও যারা বলা যায়। অথবা সূর্য উদিত হয়, সূর্যের আলো জানলার ফাঁকা দিয়ে যে যখন আলো পড়ে তখন কিছু ধুলাবালি উঠতে দেখা যায়, এটাকে যারা বলা যায়। এই যারা পরিমাণও যার ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বদলতে তাদেরকে জাহান্নাম থেকে বের করবে। তো কাফের মুশরিকরা বলবে যে তোমরা তো দুনিয়াতে ঈমান এনেছিলে, আল্লাহকে বিশ্বাস করতে, তোমরা কালিমা পড়ছিলা, আর আমরা তো কালিমা পড়ি নাই, তাহলে তোমাদের কালিমা কি ফায়দা দিল? তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে, একই জাহান্নামের মধ্যে রয়েছি। তো এই কথা বলাতে আল্লাহ পাকের তার ইজ্জতের মধ্যে জোশ পয়দা হবে যে আমার কালিমা বলনেওয়ালা বান্দা, তাকে তারা এরকমভাবে তিরস্কার করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরিজু মান কানা ফি কলবিহি যাররাতুম মিন ঈমানিন, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়েছে, ওই যারা বলা হয়, ওইটা বললাম যে জানলার আলো দিয়ে সূর্যের আলো আসছে, যে ধুলা বা কণা উঠতে দেখা যায়, এই পরিমাণ যাররা, এই যাররা পরিমাণ যারা ঈমান, যাদের মধ্যে ঈমান রয়েছে, তাকেও জাহান্নাম থেকে বের করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ওই জাহান্নাম থেকে এরকম লোকদেরকে, যে জীবনে কোনো আমল করে না, শুধু ওই একবার আল্লাহকে রব্বকে স্বীকার করেছিল, যাররা পরিমাণ ঈমান তার রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করবে। তখন কাফের মুশরিকরা বলবে রুবাবা ইয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আফসোস, যদি আমরা মুসলমান হইতাম, যদি আমরা কোনো আমল লাগলে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আজকে এই মুসলমানদের সাথে আমরাও জাহান্নাম থেকে বের হয়ে যেতে পারতাম। তখন তারা আফসোসের সাথে, আক্ষেপের সাথে কথা বলবে। এই জন্য ঈমানের যে মূল্য, এটার নিন্দায় দুনিয়ার কোনো বস্তুর সাথে মিলিয়ে বলা যাবে না। এটা এমন এক মূল্যবান বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, তো এটার মূল্য তখনই বুঝে আসবে যখন ওই জাহান্নামীরা, কাফের মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর এই যাররা পরিমাণ ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। তখন এই যাররা পরিমাণ ঈমানের মূল্য বুঝে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য, আজকে যা যে ফিজিয়ালেন আর ভাবে যে মানে জাপান আর ভাবে আমেরিকার সর্বশেষ চূড়ান্ত সীমা বলে যে এই সারা বিশ্বটা, উত্তর মেরু, দক্ষিণ মেরু, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, সারা বিশ্বটা যত ব্যাপৃত, মানে এই এরকম 10 পৃথিবীর সমতুল্য এক জান্নাতের মালিক বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এই ঈমানের বদলতে এত মূল্যবান বস্তু আল্লাহ তাদের মানুষ ঈমানদার জন্য রেখেছেন। আজকে এই ঈমানের মূল্য আমাদের বুঝে আসতেছে না, দুনিয়ার মূল্য বুঝে আসতেছে। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, এটাকে আমরা মূল্যায়ন করি, এটার মূল্য আমাদের দেহের মধ্যে বসে আছে। অথচ এক সময় বুঝে আসবে যে আসলে এই দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো মূল্যায়নই করেন না। আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পর থেকে কখনো এর প্রতি একটুও আগ্রহের দৃষ্টি তাকাননি দুনিয়ার প্রতি। বলে হাদিস মধ্যে আসছে যে দুনিয়াটা আল্লাহর কাছে বলে একটা যে মরা গরু মালিকের কাছে যেমন অমূল্য, এটার কোনো মূল্য নেই। কোনো মালিক তার গরুটাকে মানে কিংবা মরে দেওয়ার পরে যে ফেলে দেয়, বা একটা বকরি, এটা যদি মালিক মরে দেওয়ার পরে ফেলে দেয়, তো এটা গিয়ে মালিকই দেখে না যে এটা কার কুকুরে খায়, বন্ধুর কুকুরে না শত্রুর কুকুরে, এটা সে কোনো ভ্রুক্ষেপ করে না। কারণ মরে গেছে, ওটা আমার কি দরকার, ওটার কোনো মূল্যায়ন যেমন মালিকের কাছে থাকে না, ঠিক এই দুনিয়ার নিজাম, এই দুনিয়াতে যে যত বস্তু রয়েছে এগুলো আল্লাহর কাছে একটা মূল্যহীন। আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পরে কখনো এর দিকে আগ্রহ দৃষ্টি তাকাননি। তো আল্লাহর কাছে দুনিয়াটা সবচেয়ে অমূল্য বস্তু, সবচেয়ে ঘৃণিত বস্তু। তো হাদিসের
আসারের মধ্যে আসছে যে দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়াটা হলো মরা জীব আর এর তালাশকারী এরা হলো কুকুর, এভাবে বলা হয়েছে। সেই জন্য বলে যে আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন, এটা যে কত বড় নিয়ামত, এটা ভুক্তভোগী যারা মুসিবতের মধ্যে ঈমান আনার কারণে তারা বুঝবে। একবার পার্বত্য চট্টগ্রামের একটা লোক বলতেছিল যে তোমরা তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম লাভ করছো, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সব বহাল আছে, বাড়ি ঘরে আসো, আত্মীয় স্বজন আছে, বাবা মার পরিচয় দিতে পারছো, তোমাদের বাড়ি ঘরে যাওয়ার আসার সুযোগ আছে, তোমাদের বাবা মরে যাওয়ার পরে সম্পদের অংশীদার তোমরা হবা, সব তোমাদের ঠিক আছে। বলে আমি ইসলাম গ্রহণ করার সাথে সাথে আমাকে মারধর করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমাকে সর্বশেষ বলে আমার স্ত্রীকে আটক করে রেখে দিয়েছে, এবং আমাকে এমন মারধর করছে আমার দুইটা চক্ষু নষ্ট করে ফেলছে। বলে ঈমান কেন আনছি? এই অপরাধে। আমরা একবার দিনাজপুর গেলাম, একজন হিন্দু লোক, হিন্দু থেকে মুসলমান হয়ে সে এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান এনার আশ্রয়স্থলে আছে, উনি একভাবে খাস জমি, সরকারি খাস জমিনে একটা দোতলা একটা ঘর করে দিয়েছে, ওখানে উনি থাকে। তো আমরা ওই জামাতে ছিলাম, আরো আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলতেছি। তো উনি বলতেছে যে ভাই আমি আসছি আপনাদের কাছে সাহায্যের জন্য। সাহায্য কেন? বলে যে আমার বাবা কিছুদিন আগে মুসলমান হওয়ার কারণে আমার চাচু ভাইরা আমার বাবার পিঠের পিছনে এসি ঢেলে দিছে। তো এখন হাসপাতালে চিকিৎসারত আছে, এত চিকিৎসা করবো, টাকা এই পরিমাণ আমার নেই যে তাকে চিকিৎসা করতে পারি। সেই জন্য আমরা এরকম ভাবে ওই চিকিৎসার জন্য আপনাদের সাহায্য চাই। বলে যে আমার বাবাকে তারা তো এরকম ভাবে ওই এসি ঢাইলা পিছন, তার পিছন সাইডটা পুড়ে ফেলছে, আর আমাকে বাড়িঘর থেকে তারাই দিচ্ছে, আমি বাড়িঘর যাইতে পারি না। তো আজকে বিধর্মী থেকে মুসলমান হইলে তাদেরকে ওই বাড়িঘরে থাকার সুযোগ নেই, সম্পদ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত, তাদের জানের নিরাপত্তা হয় না, মানের নিরাপত্তা হয় না। আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম লাভ করছি। এটা উদাহরণ দিলে বোঝা আসবে যে আসলে কলা গাছ, অনেক ধরনের কলা গাছ আছে, সবজি কলা, বিচি কলা, কবরি কলা, এরপরে হবে সাগর কলা, আনাজ কলা, এমনি ভাবে আরো বিভিন্ন ধরনের কলা হয়। প্রত্যেকটা কলা গাছ থেকে যে গাছের চারা বের হয় ওটাকে ড্যাম বলা হয়। ড্যাম আমরা সবাই ড্যাম বলে থাকি। বলে যে সবজি গাছের কলা থেকে সবজি গাছের ড্যামই বের হয়, বিচি কলা গোড়া থেকে বিচি কলা ড্যাম বের হয়, আর এরকম ভাবে আনাজি কলা গোড়া থেকে আনাজি কলার ড্যাম বের হয়। এমনি ভাবে কিছু বাঁশ আছে, বয়রা বাঁশ, বন বাঁশ, টল্লা বাঁশ, এমনি ভাবে আরো মাখন বাঁশ, মাখল বাঁশ, বিভিন্ন ধরনের বাঁশ হয়। প্রত্যেকটা বাঁশের থেকে যেই ড্যাম বের হয় ওইটা ওই জাতের বাঁশই বের হয়। তো অন্য জাতের বাঁশের ড্যাম বের হয় না। আমরা মুসলমানের সন্তান, ওই মুসলমানের ঘর থেকে আমরা ওইভাবে বাঁশের ড্যাম আর কলা গাছের ড্যামের মতোই বের হয়ে আসছি। আমাদের কোনো এই জাতিগত মুসলমানিত্ব ধরে রাখার জন্য কোনো কষ্ট মেহনত করতে হয় না। যেমন বাঁশ গাছের থেকে ড্যাম বের হলে ওই যেই জাতের বাঁশ ওই গোড়া থেকে বের হয়েছে ওইটা কোনো কষ্ট করতে হয় না। এমনিতে ওইটার নাম জাতীয়ভাবে বয়রা বাঁশ, টল্লা বাঁশ, বন বাঁশ, ওই বাঁশের গোড়া থেকে বের হওয়ার কারণে ওই বাঁশের নামে ওই নামে পরিচিত হয়ে গেছে। কলা গাছ যেই গোড়া থেকে যেই কলা গাছ গোড়া থেকে বের হয়েছে ওই নামে ওইটা বড় হয়ে ওই নামে পরিচিত হয়ে গেছে, কলা ওইরকমই ধরতেছে। তাহলে যে আজকে মুসলমানের সন্তান আমরা এরকম ভাবে আমাদের ধর্ম বর্ণ ইসলাম, আমাদের সরকারি নামে রেজিস্ট্রারি ইসলাম, এমনি ভাবে আমাদের আইডি কার্ড হয়ে গেছে ইসলাম, জন্ম নিবন্ধনের নামে ইসলাম। তো আমরা মুসলমানের সন্তান, মুসলমান, নামে মুসলমান। তো বলে নামে মুসলমান, কেউ যদি নামে ডাক্তার হয়, বলে পূর্বপুরুষ দাদা ডাক্তার ছিল, বাবা ডাক্তার চাই, ছেলে ডাক্তার, নাতি ডাক্তার, অথচ শুধু দাদাই লেখাপড়া করেছে ডাক্তারি, সে প্রকৃত লেখা করে সে ডাক্তার হয়েছে, আর বাকি এখন নাতির ঘরের প্রতি সেও ডাক্তার দাবি করে, যে সে লেখাপড়া যোগ্যতা না শিখে ডাক্তার দাবি করে। এরকম ডাক্তার থেকে কোন বুঝমান যা জ্ঞান বুদ্ধি আছে এরকম লোকের কাছে চিকিৎসা কে নেবে? এমনি ভাবে একজন ইঞ্জিনিয়ার, সে দাদা ইঞ্জিনিয়ার, তো সে বাবা ইঞ্জিনিয়ার দাবি করে, বাবার পরে যে ছেলে সেও ইঞ্জিনিয়ার দাবি করে, তারপরে যে নাতি সেও ইঞ্জিনিয়ার দাবি করে, পর্যায়ক্রমে সে ইঞ্জিনিয়ার দাবি করে, অথচ শুধু দাদাই ছিল একমাত্র ইঞ্জিনিয়ার। তো এরা কোন লেখাপড়া করে না, এরা দাদা ইঞ্জিনিয়ার, বিদায় ইঞ্জিনিয়ার। এমনি ভাবে এই দাবি যেমন বাস্তব নয়, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, এই দাবিটাও সত্য কিভাবে হবে? একটা শিশুকে সে
তার তার টার্গেট হলো সে তাকে ইঞ্জিনিয়ার বানাবে অথবা তাকে মুফতি বানাবে। তো বাচ্চাটাকে শিশু শ্রেণীতে আসতে ভর্তি করেছে। তো সকালে ভর্তি করে আসছে, বিকেলবেলা চলে আসছে। এই একদিনে সকালে একদিনে এই প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণীতে ভর্তি করার দ্বারা এখন সে যদি বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, তো এরকম মুফতি থেকে মাসালা কে নিবে আর এরকম ডাক্তার থেকে চিকিৎসাকে নিবে? বলে যে ভাই যেমনি ভাবে এরকম ভাবে ওই লম্বা সময় লেখাপড়া শিশুদেরকে লেখাপড়া করে তাকে এসএসসি পরীক্ষা এরপরে ইন্টার এরপরে মানে আরো পর্যায়ক্রমে এক সময় ডাক্তার হওয়ার জন্য প্রায় 25-26 বছর বয়স তাকে লেখাপড়া করতে হয়। এরপরে সে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত হয়, এরপর তাকে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করার পরে তখন তার থেকে চিকিৎসা নেয়। এর আগে তাকে চিকিৎসা কেউ নেবে না, আর চিকিৎসা দিলে তার দ্বারা ভালো হবে, রোগের চিকিৎসাও হবে না। তো ঠিক এমনি ভাবে আমরা মুসলমানের সন্তান রেওয়াজি মুসলমান হয়ে আসছি। আমাদের না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কখনো মাথার মধ্যে কখনো একভাবে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, না কখনো দাঁত ভেঙেছে, না কখনো নিজের জন্ম বা ভূমিকে থেকে বের করে দেওয়া হয়েছে, না নিজের ভাবে পোশাক ছিঁড়া হয়েছে, না নিজের স্ত্রীকে রেখে দেওয়া হয়েছে, না স্বামীকে হত্যা করা হয়েছে। এমন কোনো মুসিবতে আমাদের উপর লিপ্ত হইতে হয়নি। আমরা তো রেওয়াজি মুসলমান। আজকে রেওয়াজি মুসলমান হওয়ার কারণে মুসলমানের বিয়ে শাদী দেখ না বাদে বিবি শাদী শুদ্ধ হয় না। মুসলমানের বিয়ে শাদীর মধ্যে মানে এরকম ভাবে বড় ধরনের এরকম ভাবে গেট না সাজাইলে বিয়ে শাদী শুদ্ধ হয় না। মুসলমানের বিয়ে শাদীর মধ্যে বাজনা না বাজাইলে বিয়ে শাদী হয় না। মুসলমানের বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের ব্যবস্থা না করলে, অন্য পুরুষরা এসে একটা মেয়েকে হলুদ না দিলে বিয়ের সুন্দর হয় না। বলে আজকে মুসলমানের অবস্থা, মুসলমানের বলে যে খতনা করে, বাচ্চাদেরকে খতনা করাইলে সেখানে অনুষ্ঠান না করলে খতনা হয় না। বলে আজকে আমরা মুসলমান মানে রেওয়াজি মুসলমান। যেমন ওই যে সবজি কলা, কবরি কলা, আরেকম ভাবে বিসি কলা, আরেকম ভাবে মানে যে আনাজ কলার থেকে যেরকম ড্যাম বের হলে যেন ওই কলাই হয়, আমরা ওইরকমই মুসলমান হইলাম না। কখনো কুরবানি করতে হয়েছে, কখনো অর্থ ব্যয় করতে হয়েছে, কখনো পরিশ্রম, কখনো ঘাম দিতে হয়েছে রেওয়াজি মুসলমান হওয়ার কারণে। আজকে রেওয়াজ দিন আমরা, রেওয়াজি দিনদার। এরকম রেওয়াজি দিনদার রাস্তায় বের হইলে একে চিনা যায় না যে মুসলমান না বিধর্মী, এই হিন্দু না মুসলমান। এর দ্বারা কি একটা লোক ওই লোকের সাথে যদি বের হয়, একটা লোক টাকা 1 লক্ষ টাকা নিয়ে সন্ধ্যা রাত্রে যদি এশারের পরে বের হয়, রাত্রে 10টার পরে যদি বের হইলো একজন মুসলমান, তার একভাবে অপরিচিত একজন মুসলমান সেও বের হইলো, তো যে 1 লক্ষ টাকা নিয়ে 1 লক্ষ টাকা নিয়ে বের হইলো, এই লোকটা এখন নিরাপত্তাহীনতায় ভোগবে না ওই মুসলমানকে দেখলে তার ছেলে আশ্রয় মনে করবে? কারণ এও মুসলমান। আজকে মুসলমানকে ভয় কেন পায়? বলে আসলে যদি প্রকৃত মুসলমান হয়ে যেত তাহলে মুসলমান থেকে নিরাপত্তা পেয়ে যেত। আজকে মুসলমানদের মধ্যে কোনো নিরাপত্তা নেই। বলে যে মুসলমানদের কোনো আল্লাহকে ভয় করার কোনো বিষয় তার দেহের মধ্যে আসে না। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তো চিনে না। আজকে এমন মুসলমান পাওয়া যায় কালিমাটা সহি শুদ্ধ পড়তে পারে না। এমন মুসলমান আমার নজরে পড়ছে, সে কালিমা জিজ্ঞেস করতে পারে না, চাচা কালিমা পারি না। আরেক লোক বলছে আমাদের নবীর নাম কি? কয় যে আমার নবী ঈসা নবী না। আরেকজন বলতেছে যে চাচা আমার নবীর নাম কি আমি জানি না। আরেকজন বলতেছে যে আমাদের নবী তো একটা ছেলে বলতেছে কলেজে পড়ে, সে ছেলে বলতেছে যে আমার নবী শেখ মুজিবুর। আরেকজন বলতেছে জিয়াউর রহমান। আরে মুসলমানের সন্তান আজকে নবীর নামও জানে না। যে লোক দুনিয়ার জীবনে এই দুনিয়াতে বসবাস করে, বাংলাদেশের জমিনে, সে নবীর নাম জানে না। এই লোক কবরে যখন মার রব তোমার রব কে, অমা দিনুকা তোমার দিন কি, অমা নবীউকাল্লাযী বুইসা ফীকুম তোমার কাছে নবী পাঠানো হয়েছে, নবীকে সে কিভাবে বলবে? তার না লেবাস, পোশাক, আচার আচরণে মুসলমান বোঝা যায় না, রাস্তায় বের হলে মুসলমান চিনা যায় না, তার রাস্তায় বের হলে তার নিরাপদ পাওয়া যায়। অথচ মুসলমান তো বলে তাকে দেখলে মানুষ নিরাপদ পাবে। সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা বলতো ইয়া আইয়ুহান নাস কুনু মিসলানা, হে মানুষেরা তোমরা আমাদের মতো হয়ে যাও। লেবাস, পোশাক, আচার আচরণ, শিষ্টাচার, মানে এরকম ভাবে মানে আমানতদারি, দিনদারি, পরহেজগারি, আল্লাহকে ভয় ভীতির ব্যাপারে যেরকম আমরা, তোমরা এরকম আমাদের মতো হয়ে যাও। সাহাবায়ে কেরাম এরকম বলতেন। আজকে মুসলমান এরকম বলার কোনো সুযোগই নেই। মুসলমানকে রাস্তায় বের হইলে জিনা জানায় মুসলমান না বিধর্মী। আমরা একবার পাবনা ইয়েতে গেলাম, পাবনা ফরিদপুর থানা, ওখানে মসজিদের বাজারে মসজিদ ইমাম সাহেবের সাথে আমি গাছতে বেরোচ্ছি। আমি প্রথম চিল্লাম আমার 99-তে। তো 2 লোক এসে বলতেছে হুজুর গতকাল 2টা মেয়ে মারা গেছে রিক্সায়, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে 2টা মেয়ে মারা গিয়েছে।
এখন এই দুটা মেয়ে হিন্দু না মুসলমান আমরা বোরকাও পরা নেই, হিন্দু না মুসলমান চিনি না, কি করবো? এখানে পুড়ে ফেলবো না মাটি দিব, কি করবো? আজকে মুসলমান রাস্তায় বের হইলে চিনা যায় না মুসলমান না হিন্দু। এই জন্য বলে যে মুসলমান, এই মমিনের এক লোক বলতেছিল মুসলমান মাসলামান, যে মুসলমান মাসালা মানে মাসলা দিন মানে সে হলো মুসলমান, আর যে মাসালা মানে না এ মুসলমান, এ এলো মুসলমান নামে ধোঁকাবাজ, এলো ইসলামের নামে কলঙ্ক। এরকম মুসলমান রাস্তা বের হলে মানুষ নিরাপদ হতে পারে না। এরকম মুসলমানের কাছে কোনো টাকা পয়সা গচ্ছিত রাখলে সে আমাদের হিসেবে রাখে না। এজন্য বলে যে নামে মুসলমান দ্বারা এটা কবরে হাসরে মিজানে পৌঁছাতে কোথাও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে প্রতিপালন করতেছেন। আল্লাহ কোরআনের মধ্যে কসম দিয়ে বলতেছেন এক আয়াতের মধ্যে, সূরা ওয়াত-তিনের মধ্যে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলে যে ওয়াত-তিন, তিনের কসম, তিন একটা ফল, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনিন পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরী শহরের কসম দিয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানব জাতিকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, তাদেরকে সমুদ্রে এবং উপকূলে বহন করে রেখেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। তো মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি সৃষ্টি করলেন। সব কোন জিন্নাত, কোন জিনকেও আল্লাহ বলেন না যে লাকাদ খালাকনাল জিন্না, বলেন না, ইনসান বলছে। আল্লাহ মানুষকে সবচেয়ে, মানুষ অনেক বলে আরে মেয়েটা পরীর মতো সুন্দর, বলে আরে পরী, আল্লাহ বলছেন না পরীর মতো সুন্দর না, পরী মানুষের মতো সুন্দর হইতে পারে, মানুষ পরীর মতো সুন্দর না, মানুষকে আল্লাহ পরীর চেয়ে সুন্দর বানিয়েছে। তো আল্লাহ কসম দিয়ে, চারটা কসম দিয়ে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানব জাতিকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছি। আর ওর জায়গায় বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। বলে আদম সন্তানকে সারা বিশ্ব জগৎ সমস্ত বস্তু তাকে মানতে হয়, মানে বলে যে জিন্নাতরা মানুষকে মানতে হয়। বলে যে সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন, বলে সমুদ্র, এই আসমানের দুনিয়ার জমিনের গাছপালা পশু পাখি সমস্ত প্রাণীকে মানুষকে আল্লাহ এগুলো নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আল্লাহ এক আয়াতে ওয়াসাখখারনা লাকুল শামসা ওয়াল কমারা, সূর্য এমন তোমাদেরকে মুসাখখার করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আর তোমাদের জন্য রাত্র এবং দিন তোমাদের জন্য মুসাখখার করে, তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছি। ওয়াসাখখারা লাকুমুল আনহার, বলে সমুদ্রকে তোমাদের জন্য আমি নিয়ন্ত্রণ করে দিয়েছি। সমুদ্রের মানুষ নৌযান নিয়ে চলে, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে সমুদ্রকে একটু ঢেউ উঠাই দিলেই আর সমুদ্র নৌযান চলতে পারবে না। তো ওয়াসাখখারা লাকুমুল আনহার ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আল্লাহ বলে বান্দা তুমি আল্লাহর কাছে যা চাও তোমরা তাকে তা দিতেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই বান্দা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। বলে গণনা করে শেষ কি করবে? বলে এক লোক বলতেছিল আটলান্টিক মহাসাগরের ভিতরে একটি মাছ, একটা জাহাজ যাইতেছিল। তো জাহাজ ওই যে ওই আটলান্টিক মহাসাগরে যে জাহাজগুলি চলে 12-13 তলা চোখ এরকম বড় বড় বিশাল আকারের জাহাজ চলে। তো জাহাজ চলতেছিল, এর মধ্যে তারা তো দূরবীন লাগায় চলে, জাহাজ চলতে সমুদ্রের ভিতরে দূরবীন দিয়ে চলে, কারণ কোথাও কোনো বড় কোনো পাথর বা কোথাও ভাবে ওখানে সমুদ্রের ভিতরে কোনো উঁচা জায়গা আছে কিনা সমুদ্র পথ দেখে চলতে হবে। তো তারা দূরবীন দিয়ে দেখতেছে যে একটি মাছ, যে মাছের দৈর্ঘ্য হলো 1000 কিলোমিটার, বাংলাদেশের লম্বা দৈর্ঘ্য হলো 750 কিলোমিটার, আর ওই মাছটার দৈর্ঘ্য হলো লম্বা হলো 1000 কিলোমিটার। চিন্তা করলো যে মাছটা যদি একটু লেজ দিয়ে এইভাবে একটু বাড়ি দেয় তাহলে জাহাজ একেবারে মেজার ঠোসার মতো উল্টায় পড়ে যাবে। তো 8 ঘন্টা অপেক্ষা করছে, এই মাছটা সরে যাওয়ার জন্য 8 ঘন্টা অপেক্ষা করছে। 8 ঘন্টা পর মাছটা যখন সরে গেছে এরপর জাহাজ চালিয়ে গেছে। তো যে এই আটলান্টিক মহাসাগরের তলদেশে এই মাছ, যেই মাছটা 1000 ফিট লম্বা, 1000 কিলোমিটার লম্বা, 1000 কিলোমিটার মাছটা লম্বা দীর্ঘ, এই মাছটার উপরে যে কত টন, কত হাজার না কত কোটি টন পানি আছে, এই মাছ যেমন জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতের গণনা করো, গণনা করে শেষ করতে পারবে। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, গোপনীয় এবং প্রকাশ্য নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। এগুলো সব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। যদি দুইটা চোখ না থাকে দুনিয়ার সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে, দুইটা হাত না থাকে দুনিয়ার সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে, দুইটা পা না থাকে দুনিয়ার সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে। যদি শুধু বেশি না দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, অন্তত খাবার কাছে অমূল্যায়ন হয়ে যায়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, খাবার কাছে অমূল্য হয়ে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য নিয়ামত দিয়ে এগুলোকে সুস্থ অবস্থায়, এগুলোকে নিজেদের কর্তৃত্বে, নিজের গণ্ডিতে, নিজের আয়ত্তের ব্যবহার করার সুযোগ দিয়েছেন। যখন যা দরকার সব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুযোগ মতো পা ফেলার সুযোগ দিয়েছেন, এরকম নিজের সুযোগ মতো হাত মেলার, হাত গুটানোর সুযোগ দিয়েছেন, চোখটাকে খোলা মেলার এরকম ভাবে সুযোগ করে দিয়েছেন, জিহ্বা দিয়ে কথা বলা, মিথ্যা হোক সত্য হোক যা ইচ্ছা বলতে পারি সুযোগ করে দিয়েছেন, কান দিয়ে শুনতেছি নাফরমানি কথা শুনি আর কোরআন শুনি শোনার সুযোগ দিয়ে দিয়েছেন। আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক দ্বারা ভালো মন্দ যা চিন্তা ভাবনা করি তা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ এখন সুযোগ দিয়েছেন সময় মতো এই সমস্ত নিয়ামতের হিসাব দেবেন। আল্লাহ রাব্বুল সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, এই কিয়ামতের দিন আমি এই সমস্ত নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করব, এই নিয়ামত পায় তুমি কি করেছো। বলে নিয়ামত কি? বলে যে নিয়ামতের মধ্যে হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউসআলু আনিন নাঈমি ইয়াউমাল কিয়ামাতি আলা মুসাহি জাসমাকা, কিয়ামতের ময়দানে যে সমস্ত নিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করবেন, প্রথম বলবেন যে তোমাকে আমি সুস্থ রাখি নাই, তোমাকে আমি সুস্থ রেখেছিলাম, তোমার পেশা পায়খানা নিয়ন্ত্রণ ছিল, তোমার এরকম ভাবে হাতে ধরার শক্তি নিয়ন্ত্রণ ছিল, তোমার পায়ে চলার শক্তি নিয়ন্ত্রণ ছিল, তুমি চোখটা খোলা মেলা তোমার নিয়ন্ত্রণ ছিল, জিহ্বা দিয়ে কথা বলার শক্তি আমি নিয়ন্ত্রণ করে দিয়েছিলাম। এই সমস্ত নিয়ামত তুমি কি শুকরিয়া আদায় করছো বলো? হ্যাঁ, তোমাকে অনুরাউকা মিনাল মাইল বারিদ, তোমাকে আমি ঠান্ডা পানি দ্বারা তৃপ্ত করাই নাই, তুমি এই নিয়ামতে কি শুকরিয়া আদায় করছো বলো? বলে যে এই সমস্ত নিয়ামতের জিজ্ঞাসা করে, বলে যে উদাহরণ দিলে বোঝা আসবে। বনি ইসরাইলের এক লোক আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি আপনার নির্ভেজাল আমি ইবাদত করার জন্য চাই, দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চার কারোর কাছে যাইব না, শুধু ইবাদতের সময় কাটাইবো, এরকম আমাকে সুযোগ করে দাও। তো তার শহরের মধ্যে একটা বাড়ি ছিল, একটা উঁচা একটা টিলা ছিল, পাহাড়ের মতো উঁচা একটা টিলা ছিল, সেখানে ছোট্ট একটা বাগানের মধ্যে গাছগাছালি ছিল, একটা ডালিম গাছ ছিল ওখানে, আর ওখানে একটা পানির ফোয়ারা বের হয়েছিল। তো ওই পানির নিয়মিত পানি বের হইতেছিল, আর ওই ডালিম প্রতিদিন করে ডালিম হতো, একটা করে ডালিম সে খেয়ে এভাবে দিন কাটাই দিয়েছিল। এভাবে 500 বছর ইবাদত করেছে ওই টিলার মধ্যে, শহরের ওই টিলার উপরে, ওখানে 500 বছর ইবাদত করেছে। তো 500 বছর ইবাদত করার পরে মৃত্যুর আগে মুহূর্তে দোয়া করছে, আল্লাহ আমার মউত যেন নামাজের সুরতে হয়। দোয়া কবুল হয়েছে, নামাজের মউত হয়েছে। আর দোয়া করেছিল, আল্লাহ আমাকে এই কবরে যেন নামাজের সুরতে দাফন করা হয়। লোকেরা তাকে কবরের মধ্যে ওই নামাজের সুরতে দাফন করছে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলমে বরজাতের মধ্যে বলছে, বান্দা তুমি আমার অনুগ্রহে তুমি কি করো? জান্নাতে প্রবেশ করো, আমার রহমতে জান্নাতে প্রবেশ করো। এই বান্দা মনে মনে এখন কল্পনা করতেছে যে আমি 550 বছর ইবাদত করলাম, না ব্যবসা করছি, না বাণিজ্য করেছি, না কোনো বিবি বাচ্চার কাছে গিয়েছিলাম, না কোনো ক্ষেত খামার করছি, নির্ভেজাল 500 বছর ইবাদত করলাম। আর আল্লাহ বলছে, বান্দা তুমি আমার এরকম আমি রহমতে জান্নাতে প্রবেশ করো। তাহলে আমার ইবাদত বেকার হয়ে গেল। সে মনে মনে এই ব্যাপারে সে চিন্তা ভাবনা করতেছিল। আল্লাহ তো আলিম বিজাত অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, এই বান্দাকে জাহান্নামের কাছে একটু ঘুরায় নিয়ে আসো, জাহান্নামে ফেলে দিও না, তো ওখানে গিয়ে ঘুরায় নিয়ে আসবা। তো জাহান্নামের কাছে যখন ঘুরায় নেওয়ার জন্য ফেরেশতারা নিয়ে গেল, তো তার পিপাসার বেগ বেড়ে গেল। এত পিপাসা যে পিপাসার কারণে এখন তার জন্য জান বের হয়ে যাবে। সে পানি পানি বলে চিৎকার করা শুরু করলো। আল্লাহর এই কুদরত, ফেরেশতারা পানি নিয়ে আসছে। ফেরেশতারা বলে পানি বিক্রি হবে, বলে দাও পানি দাও, বলে পানি দিতে পারি, 1 গ্লাস পানির বিনিময়ে লাগবে 500 বছর। সে বলে যে ঠিক আছে 500 বছর ইবাদত নাও, পানি দাও। পানি পান করছে, 500 বছরের ইবাদতের বিনিময়ে পানি পান করে নিছে। আল্লাহ বলছে, বান্দাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসছে। এখন আল্লাহ বলতেছে, বান্দা তুমি এখন আমার রহমতে যাইবা জান্নাতে, না তোমার ইবাদতে যাইবা? বান্দা আর কোনো কথাই বলতে পারে না, কারণ 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত বিক্রি করে দিয়েছে। এখন সে আর জান্নাতে যাবে কি কোন ইবাদত দ্বারা? তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্লাস, যেটা সংখ্যা বলা শেষ করা যাবে না, এই সমস্ত নিয়ামত আমাদেরকে পান করাই দিয়েছেন। হ্যাঁ, এক বাচ্চা সে এরকম ভাবে পানি পান করতেছিলেন। তো আব্দুল্লাহ সিমাক নামে এক বুজুর্গ ছিল।
সে উপস্থিত ছিল, সে তাকে বলছে, বাচ্চা বলছে তুমি আমাকে কিছু নসিহত করতে পারো। বাচ্চা বাচ্চা 1 মিনিট অপেক্ষা করেন, গ্লাস পানি পান করবেন না। তো বলছে যে বাচ্চা, যদি আপনাকে বলা হয় যে 1 গ্লাসের পানি যদি আপনার পান করতে হয় রাজত্বের বিনিময়ে পান করা যাইতে পারে, অথবা নতুবা আপনাকে পিপাসাত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, তখন কি করবেন? বলে যে আমি 1 গ্লাস পানি পান করবো, আমি আমার রাজত্ব দিয়ে হলে আমি 1 গ্লাস পানি পান করবো। তো ইবনে সিনাক বললেন, তাহলে আপনার রাজত্বের কি মূল্য আছে? আপনার রাজত্বের মূল্য 1 গ্লাস পানিও না, কারণ আপনি 1 গ্লাস পানির বিনিময়ে রাজত্ব দিয়ে দিবেন, তাইলে 1 গ্লাস পানির মূল্য রাজত্বের চেয়েও বেশি। এরকম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গ্লাস আমাকে আপনাকে পান করাইছেন, মোট জীবন জন্ম থেকে এই পর্যন্ত পান করে আসছে, আরো কত পান করবো আল্লাহ হাত বাঁচিয়ে রাখবেন। এই সমস্ত নিয়ামত জিজ্ঞাসা করেন, তাহলে হিসাব দিতে পারবো তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজীবন যদি আল্লাহর দরবারে সেজদায় করে থাকি, দুটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, কানে শোনা শক্তির শুকরিয়া আদায় হবে না, জিহ্বা দিয়ে বক বক করতেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, পা দিয়ে চলতেছি এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, হাত দিয়ে ধরতে পারতেছি, পোশাক পরতে পারতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কোনটার হবে? এই সমস্ত নিয়ামত যে আল্লাহ পাক আমাকে অহরহ সম্মানিত করছেন, আল্লাহ কাররামনা বানি আদম, এগুলো দিয়ে আল্লাহ সম্মানিত করছেন, সমস্ত বস্তুকে আল্লাহ পাক বান্দার অনুগত করে দিয়েছেন। এই সমস্ত নিয়ামত দিয়ে আমি সব সময় এই নিয়ামতগুলি পাইয়া আসছি, ধনী গরিব সবাই বরাবর হয়ে আসছে, সবাই এরকম এই সমস্ত নিয়ামতের মধ্যে অংশীদার আছে। তো এই সমস্ত নিয়ামত ধনীও পেয়ে আসছে, গরিবও পেয়ে আসছে। ধনী ইবাদত করবো, আমরা ইবাদত করবো কেন? এই কথা বলার সুযোগ কোথায়? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে তার বড় হুকুম দিয়েছেন নামাজ। আজকে মুসলমান বলে যে নামে দাবি করে মুসলমান, তো নামাজ পড়ে না। অথচ আল্লাহ রাসূল বলে যে ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ ছেড়ে দেওয়া। বান্দা দেশে নামাজ পড়বে আর কাফের দেশে নামাজ পড়বে না। আল্লাহ তাআলা বলে লা সালাতা লিমান লা ওযু লাহু ওয়া লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির নামাজ নেই যে ব্যক্তির ওযু নেই, ওযু ছাড়া নামাজ হয় না। ওয়া লা দীনা লিমান লা সালাতা লাহু, আর এইবার ইসলামে অংশ নেই যে ব্যক্তির নামাজ নেই। তো অন্য হাদিসে আছে as-salatu iqamaddin মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকা হাদামাদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজকে বরবাদ করে দিল সে দ্বীনকে বরবাদ করে দিল। আর অন্য হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটাই বলে ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। আজকে মুসলমান অহরহ একটু ঝামেলা হয়েছে নামাজ পড়ে না, শরীরটা ভালো লাগতেছে না নামাজ পড়ে না, একটু অসুস্থ অস্বস্তি লাগতেছে নামাজ পড়ে না, গুরুত্ব নেই, বলে কাজে বেশি ব্যস্ত হওয়ার কারণে নামাজ পড়ে না, ছেড়ে দিচ্ছে। বলে মুসলমান নামাজ তো পড়ে, কিন্তু নামাজের যে আরকান আহকাম 13টা ফরজ আছে জানে না। বলে মুসলমান যে নামাজের ওয়াজিব 14টা জানে না, 19 কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় মানুষ জানে না। বলে যে উযু ভাঙার কারণ 60টি জানে না, নামাজ পড়ে আর উযু আছে কিনা সেও কি জানে না। তো উযু তার আছে কিনা চলে গেছে, তার নামাজ আছে না চলে গেছে, সে কিছুই জানে না। অনেক লোক বলে যে নামাজের মধ্যে হুজুরদের ভুল হয়, আমাদের ভুল হয় না। বলে যে ভাই আসলে হুজুরদের ভুল হয়, হুজুররা মাসালা জানে বিদায়, কখনো সেজদায় সুজদায়, কখনো নামাজ দৌড়ায় পড়ে। আর যারা এই মাসালা জানে না, তো ও তো এই ব্যাপারে তো তার কিছুই খবর নেই, তার নামাজ নষ্ট হয়ে গেছে না নামাজ ঠিক আছে, সেজদা সুজদে হবে না দিলে হবে না, কিছুই তার জানা নেই। এজন্য সে বলে যে আমার কোনো কিছুই আমাদের নামাজ ভুলই হয় না। আজকে মুসলমান এমন বলতেছে যে ঢিলাগুলো ব্যবহার করা, এগুলো তো হুজুরকে লাগে। তো এক মহিলা বলতেছিল এক মজমার দাঁড়ায়া এগুলো হুজুরদের লাগে। তো আমি বলতেছিলাম যে আরে যে গরু ছাগলের কোনো টয়লেট পেপার টিস্যু পেপার লাগে, গরু ছাগলের লাগে না, এগুলো যারা মুসলমান তাদের লাগে, হুজুরদের লাগে, যারা আল্লাহকে ভয় তাদের লাগে। আর যারা গরু ছাগল এতে টয়লেট পেপার টিস্যু পেপার কিছু প্রয়োজন হয় না। তো মুসলমান মাসলা মান, মুসলমান যে মাসলা মেনে চলে তার নাম মুসলমান। এজন্য আজকে মুসলমান এই মাসালাই জানে না। তাহলে মুসলমান নামাজ পড়ার জন্য কি মাসালা, জাকাত দেওয়ার কি মাসালা, হজের কি মাসালা, কতটুকু মাল হলে তার জাকাত ফরজ, কি পরিমাণ মাল হলে তার হজ ফরজ, এগুলোর ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করে না, জানেও না, বাস চলতেছে। তো যাদের দিন জানা নেই, তাদের যার দিন মানেও না জানেও না, আল্লাহ রাব্বুল এক পর্যায়ে বলতেছে যে
আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা কামা তাকুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তাদের উদাহরণ দিয়ে বলতেছিলেন, যারা কাফের তারা দুনিয়াতে খায়, ভোগ বিলাস করে যেমন চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ চার পাওয়া প্রাণী, চার পা যারা গরু ছাগল, হ্যাঁ, এই সমস্ত প্রাণী যেমন তারা খায়, ভোগ বিলাস করে, তাদের মতো এরা। শুধু এটা নয়, বলে যে বালহুম আদাল, আল্লাহ বলছে এর চেয়েও অবদস্ত। বলেন কারণ গরু ছাগল ভেড়া বকরি এগুলোতে মালিকের ক্ষতি কি পরিমাণ হবে এটাও বোঝে না, পরেরটা খাইলে কি ক্ষতি হবে এটাও তা বোঝে না, মালিকের ক্ষতি বোঝে না, পরের ক্ষতিও বোঝে না। তো ওর তো কোনো আকল জ্ঞান বুদ্ধি কিছু নেই। তো যারা এরকম ভাবে আল্লাহ পাকের হুকুমকে নষ্ট করে চলে, আল্লাহ জমিনে বসবাস করে, অথচ সে গরু ছাগল জীবনযাপন করে। মুস্তাকুন নবী বলতেছেন একদিন ওই কুমিল্লাতে এরকম ভাবে যে যুবকদের একটা প্রোগ্রাম করছেন গত কয়েক মাস আগে, ওই শুধু যুবকদের যারা এই 15 থেকে 30 এই বয়সের এদের নিয়ে একটা প্রোগ্রাম করছিলেন। তো সেখানে বলতেছিলেন এই কথা যে পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য প্রাণী সৃষ্টি করছেন, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ বানায় সৃষ্টি করছেন আল্লাহ শুকর। বলে শুকুরের পশম নাপাক, এর রক্ত নাপাক, এর গোস্তের টুকরা নাপাক, এর লালা পেশা পায়খানা সব নাপাক, এর কোনো অংশই পাকের কোনো চিহ্নই নেই। বলে ওটা দিয়ে কোনো খাদ্য তৈরি করে নাপাক, কোনো বস্তু না বানাইলে ওইটাও নাপাক। ওটা পুরা নাপাকে হাকিকি একেবারে, এটা মানে আইনি নাপাক। ওটার মধ্যে ওটাকে কোনো পবিত্র করা, গরুর চামড়া বা অন্য চামড়াকে দেবাগত করলে এটা পাক হয়, ওইটা কোনো পাক করার কোনো সুরতই নেই। এটা আল্লাহ পাক এমন ভাবে নাপাক বানাইছে। বলে যেই মুসলমান দিন মানে না, রবকে মানে না, আল্লাহর হুকুম মানে না, বলে যে বেঈমান, বলছেন না, যে বেঈমান যে আল্লাহকে মানে না, সে ওই নিকৃষ্ট শুকুর থেকেও নিকৃষ্ট। এজন্য বলে মুসলমান আজকে বসবাস করতেছি আমরা পৃথিবীতে, প্রায় 800 কোটির উপরও বেশি মুসলমান মানুষ জাতি রয়েছে, মানব জাতি 800 কোটির উপর বেশি, 800 কোটিরও বেশি। এর মাত্র 200 কোটির মতো মুসলমান, বাকি সারা বিশ্ব জগতের মানুষগুলো সব হলো কাফের, মুশরিক, বৌদ্ধিক, খ্রিস্টান, ইহুদি, মুরতাদ, নাস্তিক, এই ধরনের জাতি। তো অল্প সংখ্যক মুসলমান, এই মুসলমানের কারণে আল্লাহ দুনিয়ার নিজাম বাকি রেখেছেন। কিন্তু মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে যেত, আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি এলাকাবাসী জনপদবাসী তারা আল্লাহকে ভয় করত এবং এরকম ভাবে ঈমান আনয়ন করতে আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, বরং তারা মিথ্যা জেনেছে, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ান্নাত ওয়া আদা ওয়া সামুদ ওয়া আসহাবুর রাস ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা ওয়া কুল্লাম দারাবনাল আমসাল ওয়া কুল্লাম তাব্বারনাহু তাদবীরা। আদ সামুদ পূর্বে বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের উদাহরণ মানুষের কাছে পেশ করছে, এদের নাফরমানি করে আল্লাহ পুরোপুরি ধ্বংস বরবাদ করে দিয়েছে। এদের সংখ্যা বেশি ছিল, শক্তি বলে বেশি ছিল। কওমে আদ তারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ছিল, তাদের শক্তির কথা আল্লাহ কোরআন উল্লেখ করছে। হ্যাঁ, ইরামা যাতিল ইমাদ, তারা এক একটা খুঁটি বিশিষ্ট, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা বিল বিলাদ, তাদের মতো আল্লাহ পৃথিবীতে কোনো জাতি সৃষ্টি করেন, এত শক্তিধর ছিল। বলে এরা ওই যখন ঘূর্ণিঝড় শুরু হলো, 7 দিন 8 রাত ঠান্ডা বাতাস ছিল, এক বুধবারের সন্ধ্যা শুরু হয়েছে ঝড়, পরের বুধবারে শেষ হয়েছে এই কওমে আদ জাতিকে ধ্বংস করার জন্য। বলে এরা যখন দেখলো যে বাতাসের সাথে মোকাবেলা করা মুশকিল হয়ে যায়, তারা গর্ত খনন করে হাঁটু পরিমাণ গায়রা, এরপরে বাতাসমুখী হয়ে খাট দাঁড়াইছে, এইবার বাতাসের সাথে মোকাবেলা করবে। বলে বাতাস তাদেরকে ঘূর্ণিঝড় এভাবে, যেমন নাকি এরকম ভাবে আমরা লাল সাগর থাকছি, এদেরকে এভাবে মাটির সাথে এভাবে ঘড়িয়া টান দিয়ে উঠাইয়া আশ্রয়া হাসরায়া সব শেষ করে ফেলছে। আল্লাহ বলে ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, হে নবী আপনি তাদের কাউকে দেখেন, কওমে আদের কাউকে দেখেন? কাউকে বাকি রাখে নাই, কওমে আদের এক লোক রাখে নাই। একটা লোক এক সময় ওই ঘূর্ণিঝড়ের প্রায় সময়, ওই সময় এর আগেই মক্কাতে কোনো এক কাজে আসছিল, মক্কা কাবা করে এখানে আসছিল। ওই সময় সেই লোকটা বাচ্চা ছিল, বেঁচে ছিল। যখন সে ওই এলাকায় যাওয়ার পরে আল্লাহ তাকে ওই মহামারীর যখন কারণ মারা গেছে, ওখানে গিয়ে ওই লোকটা মরে গেছে, কাউকে বাকি রাখে নাই। অথচ তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল। বলে মানুষ যখন শক্তিধর, ক্ষমতা, অর্থ, সূর্য বীর্য দ্বারা যতই বড় হোক না কেন, যখন আল্লাহ পাকের দ্বীনকে ছেড়ে দিবে, তো এদেরকে ধ্বংস করার জন্য কওমে আদ বাতাস পাঠিয়েছেন, এটাও লাগবে না, এর চেয়ে কম বাতাস দ্বারাই এই জাতি শেষ হয়ে যাবে। কারণ কওমে আদ সবচেয়ে বড় শক্তিশালী ছিল, ওদেরকে আল্লাহ পাক 7 রাত 8 দিনে তাদের শেষ করে দিয়েছেন।
আর এই জাতিকে 3 দিন লাগবে না মারতে। এই জাতি এত শক্তিশালী হয় নাই। এই জন্য বলে যে দিন মানার মধ্যে কামিয়াবি, দিন ছাড়ার মধ্যেই অসফলতা। এজন্য যারা দিন মানবে আল্লাহ তাদেরকে দুনিয়া তো শান্তি দিবেন, আখিরাতে তো শান্তি দিবেন। আজকে মুসলমান জিকির করতেছে, জিকির করে ইয়ার মধ্যে, মোবাইলের মধ্যে জিকির, মোবাইলের মধ্যে পুরো সময় জিন্দিগিরা অধিকাংশ মোবাইল মধ্যে ব্যয় করে দিতেছে। বলে মোবাইল কারণে আজকে উলামায়ে কেরাম যারা আছে, যারা কোরআন তেলাওয়াত করতেন, এই মোবাইল পাইয়া কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। বলে যে মোবাইলের কারণে উলামায়ে কেরাম বলে মোবাইল এটা হলো মানে একটা, এটা দাজ্জাল। দাজ্জাল হলো এক চোখ কানা হবে, মোবাইলের এক চোখ কানা। ওই যে ক্যামেরা করার জন্য একটা চোখ থাকে না, ওইটা এটা একটা কানা, এটা দাজ্জাল। দাজ্জালের কারণে মুসলমানদের ইজ্জত আবরুত সব নষ্ট করে দিচ্ছে, সংসার বিনষ্ট করে দিতেছে। যে মোবাইলের কারণে আজকে জিকির করার কোরআন তেলাওয়াত করার সময় পাচ্ছে না। যদি আজকে মুসলমানদের উপকার করার তো দূরের কথা, মুসলমানদের ক্ষতি করার জন্য সবসময় পায়চারি করতেছে। মানে মানুষ বৈশাখ বসে চিন্তা করে যে কাকে কিভাবে, কোন পথে, কোনভাবে, কেমনি কিভাবে ঘায়ল করা যায়, বলে এই ফিকির সবসময় করতে থাকে। একজন গাড়ি ড্রাইভার গাড়ি বৈশাখ বসে চিন্তা করে যে কাকে কোন সুযোগে কিভাবে ধরা যায়, কিভাবে তাকে ঘায়ল করা যায়, কিভাবে তাকে জেলখানায় ঢুকানো যায়, মানে বৈশাখ বসে ফিকির করে। কোনো মুসলমানের অবস্থা নেই। অথচ সাহাবাদের অবস্থা ছিল কি, ইয়ারমুকের যুদ্ধে সাহাবা হযরতে ইকরামা বিন আবু জাহলের ছেলে, তার চাচতো ভাই, সে বলতে যে আমি এক মশক পানি নিয়ে এসে বের হইলাম, আমার চাচতো ভাই সে যুদ্ধের ময়দানে আহত হয়ে গেছে, যে পাইলে তাকে পানি পান করাইব। তো তখন এরকম ভাবে সে পানি নিয়ে বের হইলো। তো বের হয়ে যখন তার ভাইয়ের কাছে করছে, পাশে এক লোক পানি চিৎকার করছে। তার ভাই ইশারা করছে, চাচতো ভাই ইশারা করছে আমার পাশের যে ভাই আছে আহত, তার কাছে নিয়ে যাও। তো সে তার কাছে যাওয়ার পরে তার পাশে আরেক লোক পানি বলে চিৎকার করছে। তো সেই ইশারা করছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো তার কাছে যাওয়ার কাছে যেইতে এই লোক ওই লোক শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। দ্বিতীয় লোকের কাছে আসার কারণে ইনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তার চাচতো ভাই হিসাম তার কাছে আসার পরে এই জগৎ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে। পানি কারো ভাগ্যে জোড়ে নাই। বলে তারা একে অপরের জন্য এত একরাম করার মতো ছিল। আজকে মুসলমান কিভাবে ক্ষতি করবে এই ফিকির লাগিয়ে আসে। এজন্য বলে মুসলমান যদি সত্যিকার মুসলমান হয়ে যায় তাহলে বিধর্মীকে দাওয়াত দেওয়া লাগবে না। বিধর্মীরা এরকমভাবে ওই যে আছে যে যখন এরকমভাবে ফাতে মক্কা হবে, দেখবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন যে মানুষ দিনে দলে দলে কি করতেছে, ইসলাম ধর্মে ঢুকতেছে। সাহাবারা আখলাক চরিত্র দেখা হিন্দার মতো যে সবচেয়ে কঠোর ছিল, যে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর যে কলিজা ছিঁড়া সে চিবিয়েছিল, ওই হিন্দা পর্যন্ত মুসলমানের কাবা ঘরের রাত্রের ইবাদত দেখা সে হিন্দা পর্যন্ত মুসলমান হয়ে গেল। আজকে মুসলমানের আমল দেখে বিধর্মীরা ঘৃণা করে এই মুসলমান। এজন্য ভাই প্রত্যেকটা কাজ আমাদের ভাই আল্লাহর জন্য খাওয়া চাই। যদি আল্লাহর জন্য কাজ হয় তাহলে এটা দ্বারা দুনিয়াতে ফায়দা, আখিরাতে ফায়দা। আর যে আমল আল্লাহর জন্য হবে না, এটা দ্বারা দুনিয়াতে কোনো কাজে আসবে না, আখিরাতে কোনো কাজে আসবে না। যে কোনো আমল, যতটুকু আমলে হোক, যদি আল্লাহর জন্য না হয়, আজকাল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে, এই হজ করে যদি আল্লাহর জন্য না হয়, উদ্দেশ্য হাদিসা মানুষ বলবে থাকে, হাদিসা বলার জন্য হজ করতেছে, কুরবানি করতেছে। এই তো কত বছর তো কুরবানি করছে, এক ছাগল 3 কোটি টাকা ছাগল, এক খাসি 3 কোটি টাকা হয় না, 3 কোটি খাসি কিনে জবাই করছে। বলে যে 24 লক্ষ টাকা দ্বারা আরো কয়েক বছর আগে, এখন তো গরুর দাম কত হয়েছে জানি না, এরকম দিয়ে এরকমভাবে কুরবানি করতেছে। এগুলো কেন করে আল্লাহ ভালো জানেন। এজন্য ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সমস্ত বিষয়ে অন্তর খবর আল্লাহ জানেন। এজন্য প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হওয়া চাই। যদি আল্লাহর জন্য না হয় সমস্ত কষ্ট মেহনত বেকার। আল্লাহ রবিউল হক সাহেব বলতেছিলেন, এক লোক তবলিগ করতে করতে সবার কাছে আমির সাহেব বলে গেছে, তার নাম মানুষ ভুলে গেছে। এখন চিনে তাকে আমির সাহেব বলে চিনে, আর তার নাম বলে চিনে না, নাম বলে চিনে না, আমির সাহেব বলে চিনে। ওরা মাথায় পাগড়ি আছে, বিশাল এক জুব্বা আছে, কিন্তু মেয়েকে ভার্সিটিতে পড়াইতেছে। আর তার মেয়ের ব্যাপারটা অঙ্গের সাথে মানে তাদের যা মানে মনের ভাষা প্রকাশ করতেছে। বলে যে সে তবলিগ করতে করতে সে একবারে পুরা আমিষটা বনে গেছে, এলাকায় তাকে আমিষ হিসাবে চিনে, কিন্তু তার নাম বলে চিনে না। এত বড় বুজুর্গ, কিন্তু তার উপার্জন হারাম, ব্যাংক লেনদেন করতেছে, এরকমভাবে সুদী লেনদেন করতেছে, হারাম আর উপার্জন করতেছে, তবলিগ মেহনত করতে আমিষটা বনে গেছে। তো এই আমিরে কি ফায়দা হবে? সে মনে করে যে আমার আমিষটা বলবে, আমার বুজুর্গ বলবে। এরকম উদ্দেশ্যে তবলিগ করা, এরকম প্রতি বছর 4 মাস সময় লাগাইলে কি হবে?
প্রতি বছরে পুরা 12 মাসই তো দিকে লাগালে কি হবে যদি আল্লাহর জন্য না হয়। প্রত্যেক কাজ আল্লাহর জন্য হওয়া চাই। আর আল্লাহর জন্য হইতে হলে আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথে বসতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, ইখলাস কথা বলতে হবে, ইখলাস কথা শুনতে হবে, শুনতে শুনতে বলতে বলতে একসময় একটা ইখলাস পয়দা হবে। যেমন দুধ থেকে মাখন তৈরি হয়, দুধ থেকে ঘি তৈরি হয়, ঠিক ইখলাস তৈরি করার জন্য এরকম কষ্ট মজা দ্বারাই হয়, মজা দ্বারাই হবে। যেমন দুধের পিছনে মেহনত করলে দুধ থেকে ঘি তৈরি হয়, আর দুধের পিছনে মেহনত করা দ্বারা দুধ থেকে মাখন তৈরি হয়। ঠিক এমনি ভাবে ইখলাস লাইনে কথা বলতে বলতে শুনতে শুনতে একসময় ইখলাস পয়দা হবে। এজন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করা চাই। হ্যাঁ, আর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল সময় দিয়েছেন, আল্লাহ মুসলমানের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কোরআনে আল্লাহ তিনটা তাওরাত এক ইয়াত বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়ায়াকতুলুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত, ইনজিল এবং কোরআন আসমানি 3 কিতাবের মধ্যে এই কথা আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক মুমিনের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফায়াকতুলুনা ওয়ায়াকতুলুন, তো যুদ্ধের ময়দানে যা হয় নিজে মরবে অন্যকে মারবে। তো এটা আল্লাহ রাব্বুল এই ওয়াদার উপর আল্লাহ পাক জান্নাত দিবেন, এই ওয়াদার উপরে মুমিনের জান্নাত কিনে নিয়েছেন। তাহলে মূল তো মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যেটার মালিক আল্লাহ সেটাকে আমি আজকে আমার মালিক মালিক জানাম মনে করে আমি বসে আছি, অথচ আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মতো নিয়ে যেতে পারবেন। পা চলার মালিক, চালানোর পা দিয়ে চলতেছে এটার মালিক আল্লাহ, হাত দিয়ে চলতেছে এটার মালিক আল্লাহ। যে মানুষ যে প্যারালাইসিস হয়ে যায়, ডাক্তার বলে তার সমস্ত অঙ্গ সব পুরো জায়গায় বহাল আছে, ঠিকই রয়েছে, শুধু শরীরের যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তার পা অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায়, এক সাইড বাদ হয়ে যায়, তখন মানে অবশ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গিয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার কারণে এই পা অবশ হয়ে গেছে, পা কাজ করে না, হাত কাজ করে না, হাত গ্লাস আর মুখ পর্যন্ত উঠাইতে পারে না, পা আর ফেলতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না। বলে এর মধ্যে হুকুম যে ছিল চলার হুকুম আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, যদি চাই আমি তার স্ব স্থানে মস্ত করে দেব, বিকল্প করে দেব, দিতে পারবো। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আইনিহিম, যদি আমি চাই যে তাকে আমি তার চোখের দৃষ্টি আমি কেড়ে নিব, আমি সমতল করে দেব, করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শুরু করে দিয়েছি, দেখি বান্দা কি করে। এই জন্য জান মাল সময় সবচেয়ে আল্লাহ পাকের, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জান মাল এবং সময় সহি ব্যবহার শিক্ষা করতে হবে। আমার মন মতো মাল ব্যয় করবো, মন মতো সময় ব্যয় করবো, মন মতো ইবাদত করবো, মন মতো খাইবো ঘুমাইবো, মন মতো বিয়ে শাদী করবো, মন মতো খতনা করবো, এরকম শুধু আমাকে এরকম সুযোগ করে দেওয়া হয় নাই। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জন্য চলতেছি, আল্লাহর অধীন হয়ে আমাকে চলতে হবে। চলতে হলে আল্লাহ দিন শিখতে হবে। দিন শিখার জন্য গরিব ধনী সবার দরকার। বলে একটা পোল্ট্রি মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসছে, ঘরের সদস্য বেশি, এখন চিন্তা করলো জবাই করলে তো কমে যাবে, আবার নারী বুড়ি ফেললে কমে যাবে, পশম ফেললে কমে যাবে, অতএব না তাহলে সদস্যদের বেশি জবাইও করবো না, পশমও ফেলবো না, নারী বুড়িও ফেলবো না, পুরাটাই তাওয়ায় চড়াই দিব, তেল একটা মশলা বেশি দিয়ে দিব। বলে এটা খাওয়া যাবে? বলে যে যেমন এটা খাওয়া হবে না, খাওয়া জায়েজ হবে না। যে জিন্দেগি আল্লাহকে পাওয়ার জন্য কিছু অর্থ মানে টাকা, কিছু সময়, কিছু পরিশ্রম, কিছু ঘাম ব্যাগ না হবে, বলে এই জিন্দেগি নবীর তরিকার সাথে মিল হবে না। এই জিন্দেগি আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে আমল নামে ওজন করা হবে না। এই জিন্দেগি কোনো কাজেই আসবে না। এই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য করবেন না। আজকে কাবা হজ করে আসতেছে, যদি উযুর ফরজ গোসলের পরে তাই না জানে, এই লোক কাবাগর নাবাক অবস্থায় হজ করেছে, কাবাগর তওয়াফ করা তার জন্য হারাম ছিল, এই যে নাবাক অবস্থায় মসজিদ যাওয়া হারাম ছিল। আজকে মুসলমান গোসলের ফরজ বলতে জিজ্ঞেস করে বলতে পারে না। আফসোস লাগে, মুসলমান গোসলের ফরজ জানে না, গোসলের তরতিব জানে না। সেই অবস্থায় তার মসজিদ যাওয়া হারাম, কাবাগর তওয়াফ করা হারাম, ওর হজ হারাম, ওর সবই হারাম। এই জন্য ভাই শিক্ষা দরকার আছে। মুসলমান জানে না কিছু, এগুলো জানার জন্য তাদের দিন পথে বের হইতে হবে। এই জন্য বের হয়ে নিজের তাশকিল হই, নিজের স্বামী ভাই তাদের বাপ প্রত্যেককে আমরা এরকমভাবে তাশকিল করে তাদেরকে আল্লাহ রাস্তায় বের হওয়ার নিজের ফিকির করি, তাদেরকে ফিকির বান বানাই। আল্লাহ আমাদের খুব জানি করেন। সুবহানাল্লাহ।